আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন অভিজ্ঞতার গল্প। মিশরের ধর্ম মন্ত্রণালয় পরিচালিত মাজলিসুল আলা আমাদের একটি বিশেষ অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল। বিদেশি শিক্ষার্থীদের জন্য তাদের যেসব কার্যক্রম থাকে, দাওয়াত, প্রশিক্ষণ, কোরআন গবেষণা সেশন, এসবের মধ্যে আজকের আয়োজনটি ছিল খুব সুন্দরভাবে সাজানো। আমি পুরো দিনের যাত্রা, পরিবেশ, অনুষ্ঠানের স্থল আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিডিওতে একসাথে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন শুরু করি। প্রথমেই দেখা মিলল কায়রোর সকাল। ব্যস্ত রাস্তাঘাট, গাড়ির হর্ন, শহরের পুরনো আর আধুনিক বিল্ডিং সবকিছু মিলিয়ে কায়রোর একটা আলাদা অনুভূতি আছে। গাড়ি এগোচ্ছে আর জানালার পাশ দিয়ে যেন নতুন নতুন দৃশ্য চলে যাচ্ছে। কখনো দোকানপাট, কখনো লম্বা দালান, আবার কখনো সাধারণ মানুষের হাঁটা চলা। সব মিলিয়ে কায়রোকে নিজের মতো করে অনুভব করা যায়। তারপর গাড়ি থেকে নামতেই অন্যরকম একটা পরিবেশ। চলার পথটা ছিল শান্ত। পায়ে হেঁটে ধীরে ধীরে এগোচ্ছিলাম মাজলিসুল আলার ভবনের দিকে। ভবনটা বেশ আধুনিক স্থাপত্যে তৈরি। বাইরে থেকে বোঝা যায় জায়গাটা বেশ যত্নে রক্ষণাবেক্ষণ করা হয়। প্রবেশদ্বারের দিকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গার দিকে যাচ্ছি। ভেতরে ঢোকার পর সত্যি মুগ্ধ হতে হয়। বড় লবি, পরিষ্কার পরিবেশ আর চারদিকে এমন ভাবে সাজানো যে মনে শান্তি আসে। ছাত্রদের বসার জন্য সারি করে রাখা সোফা, টেবিল আর আলো সবকিছুতেই ছিল একটা স্বাভাবিক সৌন্দর্য। আজকে এখানে 40 জন বিদেশি ছাত্রকে দাওয়াত করা হয়েছিল, এর মধ্যে প্রায় 30 জনই বাংলাদেশি। পরিবেশটা খুব বন্ধুত্বপূর্ণ ছিল। ভেতরে সবচেয়ে চোখে পড়ার মতো জায়গা ছিল একটা বড় কোরআন প্রদর্শনীর স্থান। কোরআনটা এত বড় আর এত সুন্দরভাবে রাখা ছিল যে দূর থেকেও তাকালে মুগ্ধ না হয়ে পাওয়া যায় না। স্থানটা পুরোপুরি শান্ত এবং মনে হচ্ছিল যেন শুধু এই কোরআনের সামনে দাঁড়িয়ে মানুষ অনেকক্ষণ কাটিয়ে দিতে পারে। একটু দেখলেই বোঝা যায় ইসলামের প্রতি তাদের সম্মান আর যত্ন কতটা গভীর। এরপর নির্দিষ্ট সময়ে সবাইকে বাসে ওঠানো হলো। সবাই একসাথে যাওয়ার একটা আনন্দময় পরিবেশ তৈরি হয়েছিল। আমাদের যাত্রার উদ্দেশ্য ছিল একটি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। বিদেশি অতিথি হিসেবে আমরা সেখানে উপস্থিত থাকব। এই প্রতিযোগিতায় সবচেয়ে বিশেষ দিক হলো বিচারকদের আসনে মিশরের ধর্মমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। সাথে ছিলেন মিশরের নামকরা কারিগণ। প্রতিযোগীরা তাদের সামনে বসে আর তারা কোরআনের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন করেন। প্রতিযোগীরা সেখান থেকে যথাযথ উত্তর দেয়। পুরো প্রক্রিয়াটা অনেকটা আমাদের দেশের পিএইচপি কোরআনের আলো অনুষ্ঠানের মতো, তবে পরিবেশটা আরো আনুষ্ঠানিক। গন্তব্যের পথে যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হলো রাস্তার দুই পাশের পরিবর্তন। একটু পরেই শহরের ভিড় কমে এসে চারপাশে সবুজ জমি, আবাদি ক্ষেত আর খাল বিল চোখে পড়তে শুরু করলো। মিশরের গ্রামীণ পরিবেশের একটা নিজস্ব সৌন্দর্য আছে। গাড়ি চলতে চলতে মনে হচ্ছিল যেন শহর ছেড়ে প্রকৃতির দিকে এগিয়ে যাচ্ছি। দুই পাশের দৃশ্যগুলো এতটাই মনোমুগ্ধকর ছিল যে জানালা দিয়ে তাকিয়ে থাকার মতোই। অনেকদিন পর এমন সবুজ পরিবেশ দেখে সত্যি আনন্দ হচ্ছিল। গন্তব্যে পৌঁছে প্রথমে অতিথিদের জন্য নাস্তার ব্যবস্থা ছিল। বাইরে খাবার বলে অনেকেই ভাবছিল কেমন হবে, কিন্তু সত্যি বলতে খাবারগুলো ছিল বেশ ভালো। চাল, গরুর মাংস, রুটি, সালাদ, পানীয়। এমন আয়োজন দেখে বোঝা যায় অতিথিদের প্রতি তাদের সম্মান কতটা। খাবারের পরেই আমরা কাছে একটা প্রজেক্টের দিকে চলে যাই। এই জায়গাটা ছিল পুরোপুরি সবুজে ঘেরা। বিশাল জায়গা, গাছপালার খোলা পরিবেশ, সব মিলিয়ে মনটা আসলে ফুরফুরে হয়ে যায়। দীর্ঘদিন পর এমন সবুজ প্রকৃতির চোখে পড়তে স্বাভাবিকভাবে একটা শান্ত অনুভূতি আসে। এরপর আমরা মূল অনুষ্ঠান হলে ঢুকলাম। হলটা এক কথায় অসাধারণ। আলোর সাজসজ্জা, ব্যানার, আসন বিন্যাস সবকিছু খুব পরিপাটি। তবে নিয়ম অনুযায়ী ভেতরে ভিডিও করা নিষেধ ছিল, তাই শুধু প্রবেশদ্বার এবং ডেকোরেশনের অংশগুলো ভিডিও করতে পেরেছি। হলটা এতটাই সুন্দর ছিল যে যতক্ষণ ছিলাম কখনো খারাপ লাগেনি। অনুষ্ঠানটি অনেক পূর্বে শুরু হয়েছিল। অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে আজকে 8 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আজকের এই রাউন্ডে 4 জন প্রতিযোগী বাদ পড়ে যাবে এবং পরবর্তী রাউন্ডে 4 জন প্রতিযোগী উঠবে। এবং এই যে পুরো অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে রমজান মাসে মিশরের টিভি চ্যানেলগুলোতে সম্প্রচার করা হবে। অনুষ্ঠান, যাত্রা, পরিবেশ সবকিছু মিলে দিনটা বেশ স্মরণীয় হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি পরের বার আরো নতুন কিছু দেখাতে পারবো। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।